আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জ্যান্ত শোল মাছ দিয়ে কাঁচা কলা রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছেই এই রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 4টি কাঁচা কলা নিয়েছি। এগুলোকে এখন ছোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এগুলো পিস পিস করে কেটে পানির ভিতরে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি জ্যান্ত শোল মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরে আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে রাখা কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা কলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন আদা একসাথে বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে ধনে একসাথে বাটা। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন মশলা ভালো করে কষে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আরো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা কলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে 15 মিনিটের জন্য মাছ এবং কাঁচা কলা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, মাছ এবং কাঁচা কলা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল শোল মাছ দিয়ে কাঁচা কলার রান্না। বন্ধুরা, আমার মতো করে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।